করোনার পর বিশ্বের বুকে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মরণঘাতী ইবোলা। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ভাইরাসটির প্রাদুর্ভাব এখন নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ইবোলা মহামারী। দুর্গম যোগাযোগ ব্যবস্থা আর সশস্ত্র সংঘাতের কারণে সেখানে ঠিকমতো পৌঁছতে পারছে না স্বাস্থ্যকর্মীরা। এমন অবস্থায় চরম স্বাস্থ্য বিপর্যয়ের শঙ্কায় দিন গুনছে কঙ্গোবাসী। আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইবোলার প্রাদুর্ভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারীতে রূপ নিতে পারে এই ভাইরাস। সম্প্রতি এক বক্তব্যে সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসিস জানান, বর্তমান গতি অব্যাহত থাকলে এটি 2014 থেকে 16 সালের ইবোলা মহামারী পরিস্থিতিকেও ছাড়িয়ে যাবে। পশ্চিম আফ্রিকার এক দশক আগের সেই মহামারীতে অন্তত 11,000 মৃত্যু দেখেছিল কঙ্গো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চলতি বছরের মে মাসে কঙ্গোতে আনুষ্ঠানিকভাবে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। তবে ফেব্রুয়ারি থেকেই সেখানে ভাইরাসটি ছড়াতে শুরু করেছিল। শুরুতে একে ম্যালেরিয়া বা টাইফয়েড বলে ভুল করা হয়। এখন পর্যন্ত এতে আক্রান্তের সংখ্যা প্রায় 4,500। এর মধ্যে মারা গেছেন 2,000-এর বেশি মানুষ। এটি রেকর্ডকৃত সবচেয়ে দ্রুত গতিতে ছড়ানো ইবোলার প্রাদুর্ভাব। এবারের ধ্বংসযজ্ঞ এত বেশি হওয়ার কারণ ইবোলার বিরল বুন্দিবুগীয় ধরন। এর আগে 2007 এবং 12 সালে এই ধরনে আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। ধরনটির জন্য এখন পর্যন্ত অনুমোদিত কোনো টিকা বা ওষুধ নেই। কঙ্গোর পূর্বাঞ্চলে এই রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দুর্গম এলাকা এবং চলমান সংঘাতের কারণে বাধাগ্রস্ত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। দুর্বল অবকাঠামো ও অপর্যাপ্ত হাসপাতালের কারণে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। এর মধ্যে বেতন না পাওয়ায় স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট এবং নানা গুজবের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এসব বিভিন্ন কারণে মাত্র 30% রোগীর কাছেই পৌঁছাচ্ছে স্বাস্থ্যসেবা। আগামী 3 মাসের মধ্যে সংক্রমণের হার কমানোর আশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তবে প্রাদুর্ভাব পুরোপুরি শেষ হতে অন্তত 9 থেকে 12 মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানায় সংস্থাটি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।